নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখুন, আমরা গাড়িতে করে একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের মেদিনীপুর টাউন থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে একটি জায়গায় আমরা যাচ্ছি। আমরা সেই গন্তব্যস্থলের কাছাকাছি এসে গেছি। কি সুন্দর ধানের ক্ষেত, ধানগুলো লাগানো আছে, কি ভালো লাগছে। দেখুন, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমাদের মেদিনীপুর টাউন থেকে একটু ভেতরে মাতপুর নামে একটি জায়গা আছে, সেইখানে এই মন্দির। এটি কেশ্বরী মাতার মন্দির নামে পরিচিত। মন্দিরটি কিন্তু বহু পুরনো। এই মন্দিরের সামনে আছে বিশাল বড় একটি লাট মন্দির। এই লাট মন্দিরে যারা পুজো দিতে যান তারা বিশ্রাম করেন এবং যে ফল প্রসাদ দেওয়া হয় সেগুলো এখানে সবাই কাটাকাটি করেন, গল্প করেন। তো আর এই লাট মন্দিরের একটি সাইডেই রয়েছে ভোগশালা। ইনি এখানকার পুরোহিত। আজকে এই ঠাকুরমশাই এখানে পুজো করতে এসেছেন। তো আমরা যাব শুনে আমার মাও গেছিল। এই যে আমার মা এখানে ফল কাটছে, এই যে নারকলটা কুড়ে নিচ্ছে। আর মন্দিরটা কি সুন্দর দেখতে। দেখুন, এই ভোগশালাতে ভোগ রান্না হচ্ছে। এখানে কিন্তু মাকে সুজির ভোগই দেওয়া হয়। শনিবার আর মঙ্গলবার এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আর শনিবার আর মঙ্গলবারই কিন্তু এখানে মাকে ভোগ দেওয়া হয়। অন্যান্য দিন নিত্য পুজো হয়, সেই সময় শুধুমাত্র ফল প্রসাদ দেওয়া হয়। দেখুন, সাইডে দেখা যাচ্ছে অনেকগুলো উনুন। আমরা পৌষ সংক্রান্তির ঠিক কয়েকদিন বাদেই এখানে গেছিলাম। আর পৌষ সংক্রান্তিতে এক সপ্তাহ এখানে অনেক বড় মেলা হয়, প্রচুর পরিমাণে ক্ষীরভোগ হয়। তো চলুন আমরা মাকে একটু দর্শন করি। এখানে মায়েরা 6 বোন আছেন। তো এই যে বড় মাকে দেখা যাচ্ছে, ইনি কিন্তু কেশ্বরী শীতলা মাতা নামেই পরিচিত। আর মায়েদের নাম আমি ঠিকঠাক জানি না। তো এনারা 6 বোনই এখানে থাকেন। তো যারা আগে এসেছেন ফল প্রসাদগুলো কেটে সাইডে দিয়েছেন। ঠাকুরমশাই পুজোর প্রস্তুতি শুরু করেছেন। মাকে শাড়ি পরিয়ে, চাঁদমালা পরিয়ে, ফুলের মালা পরিয়ে আগে সাজিয়ে নিচ্ছেন। তারপর সমস্ত কিছু আয়োজন গুছিয়ে ঠাকুরমশাই পুজোতে বসেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষীরভোগ রান্না করা হয়, তবে এখানে শুধুমাত্র সুজির ভোগই দেওয়া হয়। আমি মন্দিরের ভেতরে আস্তে আস্তে যাচ্ছি, একটু মন্দিরের ভেতরটায় বসে পুজো দেখব বলে। খুব ভালো লাগে এই মন্দিরে এলে। আমি অনেক দিন বাদেই এলাম এখানে। তো ভীষণই ভালো লাগে, এখানকার পরিবেশও খুবই সুন্দর। দেখুন, লাট মন্দিরে ছোট ছোট বাচ্চাগুলো কেমন খেলা করছে। ভীষণ ভালো লাগে এখানে আসলে। ঠাকুরমশাই পুজোয় বসেছেন, সমস্ত কিছু গুছিয়ে পুজো শুরু করেছেন। আর ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভীষণই ভালো লাগবে। আমরা এখানে এসেছি আমি, আমার 2 মেয়ে, এক ভাগ্নি, ভাগ্নির হাজব্যান্ড আর ওর ছেলে। আমরা এই কজনে একসাথেই এসেছি এখানে পুজো দিতে। সবেমাত্র 2 গামলা ক্ষীরভোগ রেডি হয়েছে আর ঠাকুরমশাই পুজোতে বসেছেন। এখনও কিন্তু অনেক ক্ষীরভোগ রান্না হতে বাকি আছে। परित्राणपरायणे सर्वसात्य हरे देवी नारायण भावे
পুজো শেষ হয়ে গেছে, এবার সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে ভোগ নেওয়ার জন্য। এখানে অনেকে মানত করে, ওই দণ্ডি কাটে, অনেকে ক্ষীরভোগ যারা দেন তারাও কেউ মানত করে, কেউ 500, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, যে যার মানত মতো এখানে ক্ষীরভোগ দিতে পারবে। আর এখানে জলেরও খুব সুব্যবস্থা আছে, খাবার জল, টয়লেট সব কিছুরই সুন্দর বন্দোবস্ত আছে। তো আমরা মোটামুটি ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব। তো আমার বাপের বাড়ি থেকে এই মন্দিরটা ভীষণই কাছে, প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই। তো ছোটোবেলায় আমরা এখানে খুবই আসতাম, বিয়ের পর সেভাবে আর আসা হয় না। তো এখন যাই, কিন্তু অনেক দিন বাদে বাদেই যাই। তো এখানে কয়েকদিন আগে যেহেতু মেলা হয়েছিল, সেই জন্য ওই বাঁশ টাসগুলো সব পড়ে আছে। আমরা ঠিক এই পৌষ সংক্রান্তির থেকে দিন 15 বাদে এখানে গিয়েছিলাম পুজো দিতে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার এসে এই মন্দিরে ঘুরে যেতে পারেন, ভীষণই ভালো এখানকার পরিবেশ। যারা কাছাকাছি থাকেন তারা কিন্তু আসতেই পারেন এখানে, খুব ভালো লাগবে, একদম মনটা অন্যরকম হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।